90-এর আকাঙ্ক্ষা, 24-এর আকাঙ্ক্ষা নিয়ে মানুষের ভাবনা কি, এছাড়া এর আগে যে সংস্কার নিয়ে অভ্যুত্থানের পর মানুষের মধ্যে যে ভাবনা ছিল, বর্তমান সময়ে এসে তারা কি বলছেন আমরা একটু জেনে নিতে চাই। আমাদের সঙ্গে এই বিষয়ে সাধারণ মানুষ মতামত দেবেন। সাতক্ষীরার থেকে যুক্ত হচ্ছেন হাসান রাজীব। অধিকার আদায়ের জন্য এ জনপদের মানুষকে বারবার সংগ্রাম করতে হয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে 9 মাসের সশস্ত্র সংগ্রাম, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তৈরি হয় নতুন এক রাষ্ট্র। তবে ফের শোষিত হতে হয়েছে জনগণকে, তৈরি হয়েছে নতুন নতুন স্বৈরাচার। স্বৈরাচারের বিরুদ্ধে হয়েছে প্রতিরোধ, আন্দোলন, গণ অভ্যুত্থান। 75, 90 ও সবশেষ 24-এর অভ্যুত্থানের সাক্ষীরা এখনও জীবিত। প্রত্যাশা ও প্রাপ্তির কথা জানবো তাদের কাছ থেকে। দেখেন, আমরা দীর্ঘদিন ধরে দেখছি বাংলাদেশে প্রত্যেকটি সামাজিক পরিবর্তন এবং বৈষম্যের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, আন্দোলন হয়েছে, এবং গণ অভ্যুত্থানে যে পরিবর্তনটা হয়েছে সেটি কিন্তু ভালোর জন্য হয়েছে, ইতিবাচক পরিবর্তন হওয়ার জন্য। কিন্তু আমরা আলটিমেট দেখেছি সেটি হয়নি। জীবন ও মানের নিরাপত্তা, এটা আমাদের সবার প্রত্যাশা। আশা করি আমাদের এই জুলাই অভ্যুত্থানের পরে আমাদের সকলের প্রত্যাশা পূর্ণ হবে। প্রতিটি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তরুণ এবং ছাত্ররা। সেই ছাত্ররা কি বলছেন তাদের নতুন বাংলাদেশের প্রত্যাশা নিয়ে জানতে চাই তাদের কাছে। আমাদের যে 24-এর অভ্যুত্থান পরবর্তী যে স্বপ্নগুলো ছিল সেগুলো এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আমাদের যে মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ, সেখানে আমরা দেখছি আজও বৈষম্য শিকার হচ্ছে মানুষ। আন্দোলনের পরবর্তী সময় আমরা ভেবেছিলাম যে এগুলো হয়তো চেঞ্জেস আসবে, আমরা পরিবর্তন চেয়েছিলাম আগের মতো এখন না থাকুক। আমরা আসলে আলটিমেটলি স্বাধীনতা চেয়েছিলাম, কিন্তু পরবর্তী সময় যদি আমরা দেখতে পাই, পরবর্তী সময় সিন্ডিকেট আরও বেড়েছে। প্রতিটি অভ্যুত্থানের পর মানুষ দেখেছে পরিবর্তনের আশা, কিন্তু যুগে যুগে গণ অভ্যুত্থানের পর সেই আশার কতটা বাস্তবায়ন হয়েছে? 90-এর গণ অভ্যুত্থানের পরে সেটা মনে হয়েছিল যে বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন হলো, সুষ্ঠু নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় আসলো। কিন্তু 90-এর পরের থেকে যে দুর্বৃত্তায়নের যে রাজনীতি শুরু হয়ে গেল, মানুষের প্রত্যেকটা গণ অভ্যুত্থানেই মানুষের সেই জায়গার আশা আকাঙ্ক্ষার যে জায়গাটা, সেইটা প্রতিফলন হলো না। আমাদের জন আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। আমাদের বিচার বিভাগ, আমাদের সাধারণ অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের নাগরিকদের জীবনযাত্রা, আমাদের শিশুরা এখনও ঘরে ফেরেনি। আমাদের যেই ছাত্ররাই অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে তারা শিক্ষাক্ষেত্রে ফেরেনি। অতীতের গণ অভ্যুত্থানের পর মানুষ স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন কতটা বাস্তবে রূপ নিয়েছে তা নিয়ে রয়েছে নানা বিতর্ক। তবে 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছে মানুষ, তা কতটা বাস্তবে রূপ নেবে সেটি দেখার অপেক্ষায় তারা। হাসান রাজীব, এখন সাতক্ষীরা।